এখন যে জায়গায় রয়েছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিশাল ফার্ম থেকে 3 কিলোমিটার দূরে। এখান থেকে ঝাড়খণ্ডের দুমকা জেলার একটি পিটি স্থান তন্ত্রেশ্বর বা তাতলই মাত্র 50 মিটার দূরে অবস্থিত। তো বীরভূমের শেষ প্রান্ত একটি আদিবাসী গ্রাম বাঁশবোনা। দেখছেন এই বাঁ দিকে, এটা হচ্ছে বাঁশবোনা। তো এখান থেকে সিশাল মাত্র 3 কিলোমিটার। আর পিছনে যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি সিউড়ি থেকে ভান্ডিরবন, লাঙ্গুলিয়া, কানমোড়া হয়ে ঝাড়খণ্ডের জয়তারা এবং বিলকান্দি হয়ে এই ঝাড়খণ্ডের তন্ত্রেশ্বরে এসেছে। তো এই ডান দিকের রাস্তাটি সেই তন্ত্রেশ্বরের রাস্তা। তো খুব সামনেই রয়েছে সেই তন্ত্রেশ্বর বা তাঁতলই। তো চলুন দেখাই। এই মোড়টা থেকে একটু এগিয়ে গেলেই তাঁতলই গ্রামে ঢুকে যাওয়া যাবে। তাঁতলই হচ্ছে একটা সাঁওতাল সম্প্রদায়ের গ্রাম। তো গ্রাম ঢোকার আগেই বাঁ দিকে দেখতে পাবেন বিদ্যালয় এবং ডান দিকে সারিবদ্ধ আম গাছ। আর এখানটা পেরিয়েই সেই আদিবাসী গ্রাম তাঁতলুই। তো সুন্দর একটি গ্রাম। এই তাঁতলুইয়ে বসবাস করেন সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। আর একটু এগিয়ে গেলেই আদিবাসী পাহাড়িয়াদের বসবাস। তো বীরভূম জেলার সিশাল ফার্ম থেকে 3 কিলোমিটার এগিয়ে এসে বাঁশবোনা গ্রাম, এবং সেই বাঁশবোনা গ্রাম পেরিয়ে পেলাম ঝাড়খণ্ডের তাঁতলই গ্রাম। তো তাঁতলই আদিবাসী একটি গ্রাম। সেই গ্রাম পেরিয়ে এই চৌরাস্তা মোড়টি অনেকটা প্লাস চিহ্নের মতো। তো দেখছেন এই বাঁ দিকে যে রাস্তাটি রয়েছে, এটা হচ্ছে বীরভূম জেলার হীরাপুর গ্রাম পেরিয়ে এই চৌরাস্তা মোড়টি। এবং এই যে চলে গেছে এইদিকে রাস্তাটি, এটা হচ্ছে সেই তাঁতলই বা তন্ত্রেশ্বরের সেই পীঠ স্থানটি। এবং পিছন দিকে সেই বাঁশবোনা গ্রাম। এবং সামনে যে রাস্তাটি গেছে সেটা হচ্ছে ঝাড়খণ্ডের টংরা এবং বৃন্দাবনী সাইডে। তো এই ডান দিকের রাস্তাটি ধরে আমরা চলে যাচ্ছি সেই তাঁতলইয়ের পীঠ স্থান। তো চৌরাস্তা মোড়ের পাহাড়িয়া পাড়া পেরিয়ে পৌঁছে গেলাম সেই তাঁতলইয়ের উষ্ণ প্রস্রবণের সামনে। তো চলে এসেছি ঝাড়খণ্ডের দুমকা জেলার তন্ত্রেশ্বরে বা তাঁতলইয়ে। এখানে রয়েছে উষ্ণ প্রস্রবণ। তো ঝাড়খণ্ডের এই সরকারি ব্যবস্থায় বর্তমানে হিলিয়াম গ্যাস উত্তোলনের ব্যবস্থা হয়েছে মাত্র। তো তেমন কোনো উন্নতি হয়নি সেই হিলিয়াম গ্যাস উত্তোলনের ব্যাপারে। তো দেখছেন যে এই পাকা রোডটি এসেছে একেবারে সেই উষ্ণ প্রস্রবণের সামনে। একটা নদীর মতো জলধারা এসেছে পশ্চিম দিক থেকে। তো এই নদীর জলটা গোটাটাই উষ্ণ বা গরম। তো এই উষ্ণ প্রস্রবণের কারণ হচ্ছে ভূ অভ্যন্তরের হিলিয়াম গ্যাস যখন ভূপৃষ্ঠের ফাটল পথে বেরিয়ে আসে এবং ঠান্ডা জলের সংস্পর্শে আসে, সেই ঠান্ডা জল উত্তপ্ত হয়ে যায় এবং উত্তপ্ত হয়ে তৈরি হয় উষ্ণ প্রস্রবণ। তো এটা সকলেই জানেন। তো এটা খুব চাক্ষুষ দেখতে পাচ্ছেন, এই যে উষ্ণ প্রস্রবণের ধারা, এখান দিয়ে হিলিয়াম গ্যাস উত্তোলনের চেষ্টা করা হয়েছিল। তো এখানে জল প্রবাহের ফলে সেই চুল্লি বা এই যে চৌবাচ্চার মতো জিনিসগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে গেছে। তো দেখছেন এখানে বাঁদিকে রয়েছে স্নানের ঘাট। এখানে গরম জলে স্নান করে সবাই। পৌষ সংক্রান্তির দিন এই তাঁতলইয়ে হয় মেলা, এবং সেই মেলার দিন মকর সংক্রান্তিতে পুণ্য স্নানের জন্য পুণ্যার্থীরা চলে আসেন এখানে এবং এখানে স্নান করেন। এখানে স্নান করে তারা পুণ্য লাভ করেন। কয়েক বছর আগে নির্মিত হয়েছে পুণ্যার্থীদের স্নানের ঘাট এবং হিলিয়াম গ্যাস উত্তোলনের জন্য 2টি ট্যাঙ্ক বসানো হয়েছে, যদিও সেগুলো বর্তমানে পড়ে রয়েছে অবহেলায়। তো দেখছেন যে জলাধারটি এসেছে নদীর মতো, এই নদীর জল উষ্ণ, অর্থাৎ এখানকার ভূপৃষ্ঠের ফাটল পথে হিলিয়াম গ্যাস বেরিয়ে আসছে এবং এই নদীর ঠান্ডা জল সংস্পর্শ পেয়ে উত্তপ্ত হয়ে উঠছে। তাই এই জলে স্নান করার জন্য পৌষ সংক্রান্তিতে একেবারে ভক্তদের ভিড় প্রচুর দেখা যায়। দেখছেন ছোট্ট পাহাড়ের কোলে
এই ছোট্ট মন্দিরটি, এই মন্দিরটি ছিল আগে পাহাড়ের এক গুহায়, যেখানে বহুকাল আগে এক তান্ত্রিক এখানে তপস্যা করেন এবং সেই গুহায় তন্ত্র সাধনায় মগ্ন থাকেন। আর সেই থেকেই তাঁতলুই হয়ে ওঠে তন্ত্রেশ্বর। আর তখন থেকেই পূজিত হয়ে আসছেন এই তন্ত্রেশ্বরের শিব। তো এরকম আরেকটি মন্দির রয়েছে যেখানে মেলা বসে। তো মেলা প্রাঙ্গণে এই মন্দিরটি বিষয়ে জেনে নেব এখানকার সেবায়িত বা এই মন্দিরের সেবায়িতের কাছ থেকে। তো দেখছেন মেলা প্রাঙ্গণে যে শিব মন্দিরটি রয়েছে তার ভেতরের অংশ রয়েছে একটা মূর্তি। এখানকার এই মন্দিরের সেবায়িতের কাছে এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। তন্ত্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ দেখার পর আমরা চলে এলাম সেই তন্ত্রেশ্বরের শিব মন্দিরে। তো শিব মন্দিরে এসে দেখতে পেলাম এখানকার সেবায়িত রয়েছেন, তিনি আমাদের দেখতেই সেই শিব মন্দিরের দরজা খুলে দিলেন। তিনি ঘুরতে এসেই দেখতে পেলেন আমাদের, তো অপ্রস্তুতভাবেই তিনি এসেছেন। প্রতিদিন তিনি এই শিব মন্দির খোলেন এবং পুজো পাঠ করেন। তো তার কাছে জেনে নেব এই শিব মন্দিরে পুজো কখন হয়, কে করেন এবং এই পৌষ সংক্রান্তি ছাড়া আর কখন কখন এই শিবের পুজোটাই হয়। তো রয়েছেন আমার সামনে এই শিব মন্দিরের সেবায়িত, তার নাম পরিচয় জানার পর তারপর তাকে জিজ্ঞাসা করব এই পুজো বিষয়ে। তো আপনার নাম? আমার নাম হচ্ছে অনাথ পান্ডে। রয়েছেন এই শিব মন্দিরের সেবায়িত অনাথ পান্ডে মহাশয়। তো আচ্ছা, এই যে পৌষ সংক্রান্তির দিনে তো মহা ধুমধাম করে পূজা হয়, আর অন্যান্য সময় কখন হয়? মেলা হয়। আচ্ছা, মেলা হয় পৌষ সংক্রান্তির দিন মেলা হয়। হ্যাঁ, মেলা হয়, বিরাট একটা মেলা হয়। আচ্ছা, সেখানে কি এমন লোক হারিয়ে গেলেও পাওয়া যাওয়া মুশকিল আছে। আচ্ছা। তখন মাইকে পৌষ সংক্রান্তির দিনে এত এখানে জমজমাট ভাবে মেলা হওয়ার কারণ? মেলা এখানে একটা এই ধারে পাশে তো মেলা নাই পৌষ সংক্রান্তির, এই জন্য মেলাটা এখানেই বিরাট মেলা হয়। আর ওই গরম জলে স্নানের জন্য, গরম জলে সব স্নান করার জন্য আসে। এটা হচ্ছে মহাতীর্থ পীঠস্থান তন্ত্রেশ্বর শ্মশান। আচ্ছা, তো এই যে শিব মন্দিরটি রয়েছে, এটা কত বছর আগে এটা নির্মিত হয়েছে? এটা বেশি দিন হয়নি, এটা নির্মিত আগে পুরনো মন্দির ছিল, সেই মন্দিরটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর এক ভদ্রলোক মন্দিরটা তৈরি করে দিয়েছেন। আর আগে শিব মন্দিরটি কোথায় ছিল? এখানেই ছিল না? আগে এখানেই ছিল মন্দিরটা। কত বছর আগে তাও শুরু হয়েছে? বহু বছর থেকে, মানে বলা মুশকিলের ব্যাপার। আচ্ছা, এটা আদি অন্ত থেকে আছে। আচ্ছা, আর এটা কারো বসানো শিব নয়, এটা নিজে থেকে শিব উদয় হয়েছে পাতাল থেকে। আচ্ছা, আর ওই পাহাড়ের সামনে যে মন্দিরটি রয়েছে ওটা কি মন্দির? এটা শিব মন্দির। আচ্ছা, ওখানে ওটার কোনো ইতিহাস জানা আছে? ওটা একজন করে দিয়েছে, ওটা ভদ্রলোক মন্দিরটা করেছে। তার আগে, বহু আগে আগে ওখানে সাধু সন্ন্যাসী বসবাস করতো, গুহাতে বসবাস করতো। আচ্ছা, এটাই। তো শুনলাম এই শিব মন্দির এবং পাহাড়ের সামনে যে প্রাচীন গুহা, সেই গুহায় যে সাধু থাকতেন তার বিষয়েও কিছুটা জানলাম। তো এবার ঘুরে দেখাবো এই শিব মন্দির চত্বরের চারপাশটা, যেখানে পৌষ সংক্রান্তির দিন বিশাল মেলা হয়। আসেন পুণ্যার্থীরা বহু দূর দূরান্ত থেকে এবং পুণ্য স্নান করেন এই তন্ত্রেশ্বরের উষ্ণ প্রস্রবণের জলে। তো তন্ত্রেশ্বরের উষ্ণ প্রস্রবণটি রয়েছে একটি ছোট্ট জলধারার মধ্যে, এবং এই যে শিব মন্দির তার বাঁদিকেও রয়েছে একটি বড় নদী, সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী নদী। দুই পাশে দুটি নদী এবং মাঝখানে এই তন্ত্রেশ্বর বা ভোলেনাথের মন্দির। আর এই মন্দিরকে ঘিরেই পৌষ সংক্রান্তির দিন এখানে জনপ্লাবন, এই জনপ্লাবন দেখা দেয় এই পৌষ সংক্রান্তির দিনের মেলায়। দেখছেন মেলা ছাড়াও অন্যান্য সময় কেমন তার পরিবেশ, অত্যন্ত নির্জন। এই ফাঁকা মাঠে রয়েছেন মহাদেব। তো এখানে মেলা বসে। তো যারা এখনো এই তন্ত্রেশ্বর দেখেননি, ঝাড়খণ্ডের হলেও পশ্চিমবঙ্গের বীরভূমের রাজনগর ঘেঁষা এই তন্ত্রেশ্বর অবশ্যই একবার দেখে যাবেন।
দেখলে মন জুড়িয়ে যাবে। রাজনগর থেকে খুব কাছেই রয়েছে এই তন্ত্রেশ্বর বা তাঁতলই। তো এই ছিল আজকের ব্লগ। এখন ফেরার পালা। তো ফেরার পথে আরেকটি সুন্দর ব্লগ করে নেব, দেখবেন আগামীকাল অবশ্যই। তো তন্ত্রেশ্বর দর্শনের পর আমরা রাস্তায় পেরোতেই দেখতে পেলাম দুই আদিবাসী মহিলা বন থেকে কুচি সংগ্রহ করে বাড়ি ফিরছে। তো এই কুচি কি খুব কাছে থেকে দেখাবো, এবং এই কুচি দিয়ে কি তৈরি হয় সেটাও জানাবো। আচ্ছা, আপনারা কি আদিবাসী না বাঙালি? পাহাড়িয়া। আচ্ছা, ও পাহাড়িয়া সম্প্রদায়ের দুই মহিলা। তো এনারা এই কুচি দিয়ে কি করেন একটু জানার চেষ্টা করব। কি কি করেন এই কুচি দিয়ে? কুচি আমরা ঝাঁটা করি, আচ্ছা, আর কুচি ভাজা, মুড়ি ভাজা হয়। আচ্ছা, ঝাঁটা তো আপনারা বাড়িতে ব্যবহার করেন না বিক্রি করেন? না না না, বিক্রি করেন বিক্রি করেন না। ও, বাড়ির জন্য? হ্যাঁ, বাড়ির জন্য। আর ঝাঁটাগুলো বিক্রি করেন? না, বাড়ির জন্য সব? হ্যাঁ, বাড়ির জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের বাড়ি ওই তন্ত্রেশ্বরের মাথায় যে পাড়াটি ওখানে? হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা, পাড়া। খুব ভালো লাগলো। দেখছেন সেই ডাঙ্গা বা বনের কুচি, অনেকের কাছে নতুন, অনেকের কাছে দেখা জিনিস, তবুও তুলে ধরার চেষ্টা করলাম। ধন্যবাদ।